আজকের ভিডিওটা সম্পূর্ণ বাংলাদেশ পুলিশের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে, অথবা বলতে পারেন বাংলাদেশ পুলিশের উপলব্ধি কবে হবে, আদৌ কেন হচ্ছে না, এই নিয়ে দু চারটা কথা আমি বলবো। আর অতীতের কিছু কথা মনে করিয়ে দিতে চেষ্টা করব। কথা বলার আগে একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাই, মনোযোগ দিয়ে কয়েকবার দেখবেন। দেখার পর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের কি করা উচিত আর কি করা উচিত না। ঘটনাটা গতকালকের ঘটেছে সিলেটের দক্ষিণ সুরমা বাবনা পয়েন্ট নামক একটা এলাকাতে। একজন দায়িত্বরত পুলিশকে থাপ্পড় মারা হয়েছে। এই ঘটনা দেখার পর এখনো বাংলাদেশ পুলিশের যেই ধৈর্য আমি দেখতে পাচ্ছি, এইটা নিঃসন্দেহে লজ্জার, ঘৃণার, একদিক থেকে আবার প্রশংসার দাবিদার। হয়তোবা তারা সঠিক কোনো সময়ের অপেক্ষায় আছে, হতে পারে, আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। কিন্তু এই ঘটনা দেখার পর এটা কোনোভাবেই রাষ্ট্রের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি মেনে নিতে পারছি না। বাংলাদেশ পুলিশ কিভাবে মেনে নিচ্ছে এটা আমার মাথায় আসছে না। গতকাল আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছিলাম তখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ, কোনো প্রকার নিন্দা পর্যন্ত জানানো হয়নি। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের কোনো মন্ত্রী, এমপি এইটার নিন্দা জানায়নি। কারা হাত তুলেছে, কে হাত তুলেছে সেটা নিয়ে পরে আসতেছি। কিন্তু এই যে বাংলাদেশ পুলিশ নামক যে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, যারা বাংলাদেশের মানুষের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকে, যারা রাত দিন এক করে পরিশ্রম করে, যারা রাতে জেগে জেগে মানুষের ঘর বাড়ি পর্যন্ত পাহারা দেয়, মানুষের জানমালের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করে, আপনারা যখন শান্তির ঘুম ঘুমান সাধারণ নাগরিকরা, ছাত্র জনতারা, তখন কিন্তু এই বাংলাদেশ পুলিশ রাস্তায় রাত জেগে টহল দেয়। তাদের টহলের কারণে আপনারা নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নীরবে ঘুমাইতে পারেন। আপনাদের উপর ডাকাত, চোর, ছিনতাইকারী আক্রমণ করতে পারে না। 5 আগস্টের পর পুলিশের মেরুদণ্ড সম্পূর্ণরূপে ভেঙে দেবার পর কি দেখতে পাচ্ছেন আপনারা? সারা বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট, বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, পুলিশের মেরুদণ্ড যদি ঠিকঠাক থাকতো তবে কি এটা আদৌ হতো? বাংলাদেশে আইন শৃঙ্খলার এত অবনতি কি কখনো হতো? এটা কি আপনারা একবারও ভাবেন না? আপনাদের কি এইটুক সেন্স কাজ করে না? বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পর 1 মাস এখনো হয়নি, 19 দিন তার ক্ষমতার মেয়াদকাল। এর মধ্যে সারা বাংলাদেশে 46টি খুন হয়েছে, 13টি ধর্ষণ হয়েছে, 858টি চাঁদাবাজির ঘটনা সারা বাংলাদেশ ব্যাপী ঘটেছে। 19 দিন খুনের সংখ্যা 46, ধর্ষণের সংখ্যা 13টি, চাঁদাবাজির সংখ্যা 858টি, মাত্র 19 দিন। তাহলে 19 মাস যখন পার হবে, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের সার্বিক কাঠামো কোথায় গিয়ে ঠেকবে, এটা ভাবার দায়িত্ব, এটার সংখ্যা পরিমাপ করার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কমেন্ট বক্সে আশা করি এটার উত্তর দিয়ে যাবেন। বাংলাদেশ পুলিশ চোখের সামনে আপনাদের সহকর্মীকে হত্যা করা হয়েছে, ফ্লাইওভারে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, বিবস্ত্র করে পেটানো হয়েছে, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, একজন গর্ভবতী পুলিশের সদস্যকে সিরাজগঞ্জে পুড়িয়ে মারা হয়েছে, যাত্রাবাড়ি থানা নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, পুলিশের শত শত কর্মীকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের প্রায় 1000-এর উপরে সদস্য নিখোঁজ। তাদের লাশ কোথায় আছে পরিবার জানে না। অনেকের ছোট ছোট বাচ্চা ছিল, অনেকের বৃদ্ধ বাবা মা ছিল, অনেকের নতুন বিয়ে হয়েছিল, স্ত্রী সদ্য বিবাহিত, সেই স্ত্রী জানেই না তার স্বামী কোথায় আছে। সেই স্ত্রী জানেই না আদৌ তার স্বামী বেঁচে আছে নাকি মরে গেছে। সেই ছোট্ট শিশু, সে জানে না তার পিতা আদৌ ফিরে আসবে কিনা, তার কবর হয়েছে কিনা জানে না। এত কিছুর পর বাংলাদেশ পুলিশের মধ্যে ন্যূনতম উপলব্ধির জায়গা সৃষ্টি হয় নাই। আজ বাংলাদেশ পুলিশকে, পুলিশের একজন সদস্যকে পাবলিক প্লেসে থাপ্পড় মারা হলো যখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় বসে আছে। কিন্তু এই সরকারের কোন মহলের পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ পর্যন্ত জানাইতে দেখলাম না। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন, আপনাদের অনেক সংস্থা আছে, অনেক সংগঠন আছে, কই কোন সংগঠনের পক্ষ থেকে তো একটা প্রতিবাদ জানিয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি আমরা দেখলাম না। আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশের গায়ে একটা টুকা দিলে আওয়ামী লীগের যত বড় নেতা হোক না কেন তাদেরকে 14 শিখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো। এখন কি হচ্ছে? পদে পদে, রাস্তাঘাটে, নগরে বন্দরে
প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা সদস্যকে যেইভাবে ট্রিট করা হচ্ছে, অন্যায়ভাবে অপদস্থ করা হচ্ছে, এইসবের বিচার বাংলাদেশ পুলিশ কি কখনো চাইবে না? আমি মেনে নিলাম আপনাদের মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে, আপনারা সোজা হয়ে দাঁড়াইতে পারছেন না, আপনারা একযুগে সবাই আপনাদের কর্মক্ষেত্র ত্যাগ করেন, বয়কট করেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন, আপনাদের অধিকার আদায়ের সংগ্রাম করেন, আন্দোলন করেন। আমরা বলছি না এই সরকারকে বেকায়দায় ফেলতে হবে, আপনারা সরকারকে বেকায়দায় ফেলার কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনাদের যে প্রাপ্য সম্মানটুকু খর্ব করা হয়েছে সেই সম্মানটুকু ফিরে পাওয়ার জন্য তো আপনারা কথা বলতেই পারেন। এটা তো রাষ্ট্রের দায়িত্ব, আপনাদের অধিকার আপনাদেরকে ফিরে দিতে হবে। কই আপনাদের কোনো প্রতিবাদ আমরা দেখছি না। পুলিশের আইজিপি জামাত ব্যাকগ্রাউন্ডের ছিল, এখন যেটা হয়েছে হয়তোবা বিএনপি ব্যাকগ্রাউন্ডের, নিঃসন্দেহে বলা যায়। ডিএমপির পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন, সিলেট, সব জায়গায় বিএনপির সরাসরি মাই ম্যান তাদেরকে বসানো হয়েছে। কিন্তু যারা মাঠে থাকে, যাদেরকে সদস্য বলা হয়, কনস্টেবল, এসআই, সাব ইন্সপেক্টর, এদের উপর যে খড়গটা চালানো হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী, এটার কোনো প্রতিকার কি এই সরকার করবে না? বাংলাদেশ পুলিশের উঁচু সারির কর্মকর্তা, এসপি, ডিসি, ডিআইজি, আপনারা কি এর প্রতিবাদ করবেন না? আপনারা কি চান না আপনাদের বাহিনীর সদস্যরা নিরাপদে নির্বিঘ্নে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাক, রাষ্ট্রের জনগণের জানমাল রক্ষার কাজে নিয়োজিত থাক? এই রাষ্ট্রের উগ্রপন্থী, চরমপন্থী, মৌলবাদী, জঙ্গি নামক যে সন্ত্রাসী গোষ্ঠী আছে, এই সন্ত্রাসীরা প্রতিনিয়ত বাংলাদেশ পুলিশের যে একটা মোরালিটি ছিল সেটাকে ভেঙে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে, তারা সফল হয়েছে। এখন পর্যন্ত একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে, তারপরেও বাংলাদেশ পুলিশকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হচ্ছে না। কেনই বা হবে? যে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের শিকার হওয়া পুলিশের কোনো তদন্ত হবে না, জুলাই সন্ত্রাসীদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, জুলাই সন্ত্রাসীদের কোনো বিচার হবে না, সেই রাষ্ট্রে কিভাবে বাংলাদেশ পুলিশের বিচার হবে? এটা তো আকাশ কুসুম কল্পনা। বাংলাদেশ পুলিশের অসংখ্য সাবেক কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে। যেখানে সরকার অবৈধ, এই সরকার ক্ষমতায় আসছে, এটাও তো অবৈধ সরকার। যদি ইউনূস অবৈধ হয় সেই ক্ষেত্রে নির্বাচন অবৈধ, যদি নির্বাচন অবৈধ হয় সেই ক্ষেত্রে তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। আমার কেন জানি মনে হচ্ছে অদূর ভবিষ্যতে এই সংসদকে অবৈধ ঘোষণা করা হবে, তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে অবৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে। আমার মনে হচ্ছে, আমি জানি না হবে কিনা, তবে ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে। প্রত্যেকটা কর্মের ফল একটা সময় ভোগ করতে হয়, ইতিহাস কখনো কাউকে মাফ করে না। বাংলাদেশ পুলিশকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা সদস্যের উপলব্ধি হয়েছে গত 15 বছরে তাদের উপর এইভাবে নির্যাতন নিপীড়ন হয়নি, তাদের মোরালিটি ভেঙে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়নি, তাদেরকে রাস্তাঘাটে চর থাপ্পড় খাইতে হয়নি। 2001 থেকে 2006 ছাত্র দলের নেতাকর্মীরা পুলিশের থানার যে কর্মকর্তা থাকেন তার টেবিলে গিয়ে এভাবে থাপড় মারতেন। আর ছাত্রলীগ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে, উল্টো বাংলাদেশের যারা মন্ত্রী ছিলেন দায়িত্বরত, তারাও পুলিশের উপর যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। পুলিশকে কখনো তাদের দায়িত্বের বাইরে গিয়ে অন্যায় অপকর্ম করতে বলা হয়নি, দলীয় নেতাকর্মীদেরকে সুযোগ সুবিধা দিতে বলা হয়নি। আজ আমরা কি দেখতে পাচ্ছি? একটা নির্বাচিত সরকার ক্ষমতায়, কিন্তু পুলিশ তার প্রাপ্য সম্মানটুকু ফিরে পাচ্ছে না। বাংলাদেশ পুলিশের যেসব সদস্যরা আমার ভিডিও দেখেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের অধিকার আপনাদেরকে আদায় করতে হবে, আপনাদের অধিকার কেউ আপনাদেরকে হাতে তুলে দেবে না। সুতরাং সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।